সুপ্রিয় দর্শক শ্রোতা, যেমনটা জানাচ্ছি সেটা হচ্ছে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়নগরে বড়ুয়াপাড়া এলাকায়। এখানে মূলত স্থানীয় দিনমজুর সাইফুল ইসলামের ছেলে মেসবা 4 বছর বয়সী, তার বাবা যেমনটা জানাচ্ছিলেন, এবং 4 বছর বয়সী মেসবা একটি গর্তে পড়ে গিয়েছে এবং সেই গর্তে পড়ার পর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তাকে উদ্ধার কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা। আমরা এখানে আছি এবং এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছিলাম যে আসলে সেই গর্তটি বিশাল একটি গর্ত এবং এখানে এর কিন্তু বেশ গভীরতা কিন্তু রয়েছে, সেটাও আমরা কিন্তু দেখতে পেয়েছি। যেমনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিশাল একটি গর্ত কিন্তু হয়ে গেছে এবং সে বাচ্চাটিকে উদ্ধারের জন্য কিন্তু ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা কিন্তু ভূমিকা রাখছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই শিশুর বাবাকে দেখতে পাচ্ছি। সেই বাবা আসলে খুবই অস্থির অবস্থায় তার সময় যাচ্ছে এবং সে বলা যায় একটু আহাজারি করছেন। আসলে আমরা সেটি দেখতে পাচ্ছি। তার বাবার নাম সাইফুল ইসলাম, তার শিশু 4 বছর বয়সী শিশু মেসবা, সে কিন্তু আহাজারি করছে আসলে সন্তানের জন্য। আপনারা সেটিকে দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আসলে আপনাদেরকে স্থানীয় এখানের বিভিন্ন বিষয় কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওসি সাহেবের সাথে আসলে একটু কথা বলার চেষ্টা করছি আমরা। ওসি সাহেব তখন ওনারা গর্তটা করেছিল, এটা একটা পাতা বা কোনো কিছু দিয়ে কাগজ যদি দিয়ে ঢাকা ছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। তো বাচ্চাটা পড়ে যাওয়ার পরে সংবাদপত্র হয়ে আমরা ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ পুলিশ আসি। এখন আপনারা দেখতেছেন যে উদ্ধার কার্যক্রম চলতেছে। আপডেট এই সমস্যা না, এটা ওই স্থানীয় লোকজন জানাইছে যে এটা যখন বাচ্চাটার চিৎকার বা কান্নাকাটির শব্দ ওনারা শুনতে পেয়েছেন, এরকম একটা কথা আমাদেরকে বলেছে। রাউজান উপজেলার কদলপুরে ছোট্ট একটি শিশু একটি গভীর গর্তে পড়ে গিয়েছে এবং সেই বাচ্চার কিন্তু এখনো কোনো হদিশ পাওয়া যায়নি। সে কি জীবিত আছে নাকি তা সে আসলে আর নেই, এমন কোনো তথ্য কিন্তু কোনো পাওয়া যায়নি। রাউজান ফায়ার সার্ভিস, রাউজান থানা পুলিশ থেকে শুরু করে স্থানীয়রা সেই বাচ্চাটিকে কিন্তু উদ্ধার করার জন্য উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পরিপূর্ণ কিন্তু কোনো বিষয় আসলে আমরা আসলে জানতে পারিনি। যেমনটা জানছিলাম যে আজ বিকেল 4:30টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মূলত যে কদলপুরের দক্ষিণ জয়নগরে ছোট্ট একটি বাচ্চা 3 বছর বয়সী, আবার কেউ বলছেন 5 বছর বয়সী, স্থানীয় সাইফুল ইসলামের ছেলে, তার বাচ্চাটি খেলাধুলা অবস্থা কিন্তু সে একটি গর্তে পড়ে গেছে। আমরা খবর পাওয়ার পরে কিন্তু এখানে এসেছি এবং উদ্ধার কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছেন। আপনারা এমন দৃশ্য দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি। আসলে স্থানীয়রা আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন, বাচ্চাটি যখন এই মাটির গর্তে পড়ে গিয়েছিল তখন কিন্তু তাকে দেখা যাচ্ছিল সে কান্নাকাটি করছিল এবং সে কথাও কিন্তু বলছিল, কিন্তু ফায়ার সার্ভিস আসার পর কিন্তু তাকে আসলে উপরে উঠাতে গিয়ে স্থানীয়রা বলছেন যে সে আরো ভেতরে চলে গেছে, এমনটাই আসলে স্থানীয়রা আমাদেরকে জানাচ্ছিলেন। তো আমরা আসলে আপনাদেরকে জানাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন এর পাশে কিন্তু একটি গভীর বিল রয়েছে। বিল নাকি পুকুর আসলে অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না। তো আমরা আপনাদেরকে যেমনটা আসলে জানাচ্ছিলাম সেটা হচ্ছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই গর্তের কিন্তু অনেকটাই গভীরতা রয়েছে এবং সেই গভীরতার জন্য কিন্তু সেই বাচ্চাটিকে কিন্তু এখনো পর্যন্ত আসলে আর দেখা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে মাটিকরণ করা হচ্ছে পাশেই, সেই মাটিকরণের জন্য কিন্তু স্থানীয়রা কিন্তু বারবার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় অনেক পুলিশ থেকে শুরু করে অনেকে কিন্তু এখানে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন রাউজান থানার ওসি এসএম সাজেদুল ইসলাম আছেন, রাউজান ফায়ার সার্ভিসের অসংখ্য কর্মকর্তা থেকে শুরু করে স্টাফরা কিন্তু এখানে আছেন এবং তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আজ বিকেল 4:30টার দিকে মূলত রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে কিন্তু এই বাচ্চাটি কূপে পড়ে গিয়েছিল এবং সেই কূপে পড়ে যাওয়ার পর কিন্তু আসলে তার এখনো পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি। যেমনটা স্থানীয়রা আমাদেরকে জানাচ্ছিলেন, যখন সে বাচ্চাটি পড়ে গিয়েছিল তখন কিন্তু সে বাচ্চার কান্নাকাটি শোনা গিয়েছিল, তাকে দেখা গিয়েছিল, কিন্তু এরপর কিন্তু ফায়ার সার্ভিস আসার পরপরই যেমনটা জানাচ্ছিলেন সেটা হচ্ছে মূলত সে বাচ্চাটি আমরা আসলে ঘটনার গভীরে পড়ে যাই, এমনটা আমরা জানতে পেরেছি। বাচ্চাটিকে এরপর কিন্তু আর দেখা যাচ্ছে না বা তাকে কিন্তু তার কোনো অবস্থান কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেমনটা আসলে বলছিলেন, আমরা দেখতে পেয়েছি যে আসলে এখানে কিন্তু অনেকে আছেন বা স্থানীয় অনেকে আছেন আসলে জানাচ্ছিলেন সেটা হচ্ছে বাচ্চাটি আসলে গভীর এখনো পর্যন্ত কিন্তু গভীরে আছে এবং সেই বাচ্চাটি আসলে কিভাবে পড়েছে বা কেমন হয়েছে সেই বিষয়টি কিন্তু আমরা এখনো জানি না। আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে আসলে বাচ্চাটি পড়ে যাবার পর কিন্তু আসলে তাকে সে যখন আসলে পড়ে গিয়েছিল তার খেলাধুলা অবস্থা কিন্তু সে পড়ে গিয়েছিল, এমনটা আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন মাটি খননের কাজ চলছে এবং
ফায়ার সার্ভিস তাদের নির্দিষ্ট কার্যক্রম অনুযায়ী কিন্তু তাদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন, আমরা সেটাও দেখতে পাচ্ছি। পাশাপাশি আপনারা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু স্থানীয় অনেকে আসছেন এবং স্থানীয় যেহেতু অন্ধকার হয়ে গেছে আসলে বিস্তারিত ভাবে আমরাও আপনাদেরকে বিস্তারিত ভাবে জানাতে পারছি না। তার বাবা আসলে অজ্ঞান হয়ে গেছেন, কোন অজ্ঞান হয়ে আসলে পড়ে আছেন এমন একটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং তারা কোনোভাবে আসলে বাচ্চাটিকে উদ্ধার করা যায় কিনা সেটি কিন্তু আসলে জানা যায়নি। আমরা যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম সেটি হচ্ছে মূলত যে আজ বিকেল 4:30টার দিকে যে বাচ্চাটি খেলাধুলা অবস্থায় মূলত পড়ে গিয়েছিল গভীর একটি গর্তে। যেমনটা জানাচ্ছিলাম সেটা হচ্ছে গভীর গর্তটা হচ্ছে যে রাউজানের যে সরকারি প্রকল্পের যেই টিউবওয়েল করা হয়েছিল সেই টিউবওয়েলের জন্য মূলত কিন্তু এই গর্তটি করা হয়েছিল। কিন্তু স্থানীয়রা যেমনটা বলতেন সেটা হচ্ছে পানির কাজ, যেহেতু একটি পানির কল এখানে কিন্তু রয়েছে, সেই পানির কল আসলে হয়ে যাওয়ার পরও কেন আসলে গর্তটি ভরাট করে দেওয়া হয়নি এমন একটি প্রশ্ন আসলে স্থানীয়রা করছেন। পাশাপাশি স্থানীয়রা যেমনটা আমাদেরকে জানাচ্ছিলেন সেটি হচ্ছে 4:30টার দিকে এই বাচ্চাটি যখন পড়ে গিয়েছিল তাকে দেখা গিয়েছিল, পাশাপাশি তার কান্নার আওয়াজ কিন্তু শোনা যাচ্ছিল এমনটা বলেছিলেন। পরে ফায়ার সার্ভিস আসার পর তারা তাদের উদ্ধার কার্যক্রম শুরু করেন। এরপরে কিন্তু বাচ্চাটি আরো একটু ভেতরে ঢুকে যায় বলা যায়। এরপর থেকে বাচ্চাটির কোনো অবস্থান বা তার কোনো শব্দ, তার কোনো কান্নাকাটি কিন্তু স্থানীয় বা ফায়ার সার্ভিস কিন্তু পর্যবেক্ষণ করতে পারছেন না, বা আদৌ আসলে বাচ্চাটি কোন অবস্থায় আছে সেটি কিন্তু কেউ আসলে পরিপূর্ণভাবে বলতে পারছে না। আমরা আপনাদেরকে লাইভ সংযোগে সবকিছু দেখানোর চেষ্টা করছি। এখানে রাউজান থানা পুলিশের কর্মকর্তারা আছেন, পাশাপাশি রাউজান ফায়ার সার্ভিসের অসংখ্য কর্মকর্তা আছেন, রাউজান থানার ওসি SM সাজিদুল ইসলাম সাহেব আছেন। তিনি আমাদেরকে যেমনটা একটু আগে জানাচ্ছিলেন সেটি হচ্ছে মূলত যে তারাও আসলে সংবাদ পেয়ে এখানে ছুটে আসেন এবং ছুটে আসার পর কিন্তু ফায়ার সার্ভিসের সাথে তারাও সহযোগিতাপূর্ণভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে প্রথম লাইভে কিন্তু দেখিয়েছিলাম সেই গর্তের গভীরতা কিন্তু বেশ ভালোই দেখতে পাচ্ছিলাম এবং গভীরে কিন্তু কিছুটা পানি আমরা দেখতে পেয়েছি, তবে আমাদের দৃষ্টিতে কিন্তু তার বাচ্চাটির কোনো দৃষ্টি কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা এখনো পর্যন্ত ঘটনাস্থলে আছি, দেখা যাক আসলে বাচ্চাটি কোন অবস্থায় কিভাবে আসলে কতটুকুতে গিয়ে আমরা উদ্ধার কার্যক্রম দেখতে পাই। তবে সবাই যার যার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে যাতে সেই বাচ্চাটি যাতে সুস্থভাবে যাতে তার বাবা মায়ের কোলে ফিরে আসে। স্থানীয় এক দিনমজুর সাইফুল ইসলামের ছেলে এই ছোট বাচ্চাটি আসলে আমরা তড়িৎ গতিতে আসলে কাজ শুরু করে দেওয়ার কারণে সে বাচ্চাটির নাম বয়স পরিপূর্ণভাবে আপনাদেরকে জানাতে পারছি না। তবে স্থানীয়রা আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন সেটা হচ্ছে বাচ্চাটির বয়স 3 বা 5 বছর হতে পারে। সে মূলত খেলাধুলা করছিল, খেলাধুলার এক পর্যায়ে কিন্তু সেই এখানে এই গর্তে পড়ে গেছে বলে আমরা জানতে পেরেছি এবং এখন পর্যন্ত আমরা এমনটাই তথ্য আমরা আমাদের কাছে আছে, আমরা এমনটাই জানি আর কি। দর্শক শ্রোতা, যেমনটা বলছিলাম আজ বিকেল 4:30টার দিকে মূলত এই ঘটনা ঘটেছে। আপনারা উদ্ধার কার্যক্রম দেখতে পাচ্ছেন, এখানে স্থানীয় অনেকে আছেন, পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের টিম থেকে শুরু করে সবাই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সুপ্রিয় দর্শক শ্রোতা, যেমনটা দেখতে পাচ্ছেন যে মাটি খননের কাজে কিন্তু অনেকেই সহায়তা করছে। পাশাপাশি এখানে হয়তো যে কাজটি করা হচ্ছে এখন সে কাজটি হয়তো যে ভেতরে হয়তো অক্সিজেন দেওয়ার চেষ্টা করা হচ্ছে কি নাকি অন্য কিছু সেটা আসলে আমরা জানি না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন সেই বাচ্চাটিকে আসলে জীবিত উদ্ধার করার জন্য কিন্তু এখানে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এখনো ফায়ার সার্ভিসের কর্মীরা, পাশাপাশি যে এখানে স্থানীয় অনেকে আছেন এবং থানা পুলিশ থেকে শুরু করে সবাই কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা আবারও জানাতে চাই যে সবাই যার যার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন যাতে সেই শিশুটি জীবিত উদ্ধার হয়ে আবারও তার বাবা মায়ের কোলে সে ফিরে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে ঘটনার পরপরই স্থানীয় অনেকেই এখানে চলে এসেছেন, স্থানীয়রা উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করছেন। পাশাপাশি সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে এখানে গর্তে যে শিশুটি পড়ে গেছে সেই শিশুর বাবাকে দেখতে পাচ্ছি, তার বাবাকে দেখতে পাচ্ছেন, সেই শিশুর বাবাকে দেখতে পাচ্ছি, সেই কান্নাকাটি অবস্থায় আসলে খুবই ক্লান্ত হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি টিলা ভূমি বলা যায়, একটি টিলা, সেই টিলার উপরে কিন্তু একটি নলকূপ বসানো হয়েছে, সেই তার বাবাকে দেখা যাচ্ছে। খেলার চলে
করা হয়েছে। সেই গভীর নলকূপের স্থাপনের জন্য যেই গর্ত খনন করা হয়েছে পানির উৎসের জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা আছি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে এবং 9 নম্বর ওয়ার্ডে কিন্তু আমরা এখানে আছি এবং এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আছেন। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে সে বাচ্চাটিকে উদ্ধারের জন্য কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি মোবাইল সে বাচ্চাটি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। দেখা যাচ্ছে এখানে সে বাচ্চাটির শিশু, সে বাচ্চাটির বাবা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে আসার পর থেকে কিন্তু জানাচ্ছিলাম যে